আজকের ভিডিওটা যদি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো তাহলে তোমাদের ক্যালকুলেশনের স্পিড 5 গুণ ফাস্ট হয়ে যাবে। কেন বলছি, যদি তোমরা ভিডিওটা দেখো তাহলে বুঝতে পারবে। তাহলে আসো আমরা দেখে নেই কেন বলছি তোমাদেরকে ক্যালকুলেশনের স্পিড ফাস্ট হয়ে যাবে। প্রবলেমটা আগে দেখো কি আছে। বিএসসি, সিএবি, ডিএই, ইএডি কোশ্চেন মার্ক। তোমরা কি করো, প্রত্যেকটা অ্যালফাবেট থেকে পরের অ্যালফাবেটগুলো কি করে আসছে সেটা বের করো। প্রথমটা বের করো, তারপরে মিডিলেরটা বের করো, তারপরে কি করো, লাস্টেরটা বের করো। এইরকম ভাবেই তোমরা করো, কিন্তু এইরকম ভাবে করবে না। কিভাবে করবে আজকে শুধু দেখো। তুমি ফার্স্ট পজিশনগুলো দেখো। ফার্স্ট পজিশনগুলো কি আছে, বি, সি, ডি, ই, তারপরে কোশ্চেন মার্ক আছে। তুমি অপশনের প্রত্যেকটার ফার্স্ট অ্যালফাবেট গুলো দেখো। জি আছে, এফ আছে, এ আছে, জি আছে, প্রত্যেকটাই কিন্তু ডিফারেন্ট আছে। যদি তুমি ফার্স্ট অ্যালফাবেটটা বের করতে পারো, ওখান থেকে কিন্তু তুমি বলতে পারবে কোনটা তোমার অ্যান্সার হবে। তাহলে আসো দেখে নিই। বি থেকে সি +1, সি থেকে ডি +1, ডি থেকে ই +1, ই থেকে এফ হবে +1 করলে তাহলে এফ কোন অপশনটা আছে দেখো, অপশন বি। এটাই তোমার কারেক্ট অ্যান্সার হবে, আর তোমার করারই দরকার নেই। তোমরা শুধু এই ফার্স্ট অ্যালফাবেটটা বের করে অ্যানসারটা করতে পারবে। এত তাড়াতাড়ি কি তোমরা আগে সলভ করতে পারতে? যদি না পারতে আজ থেকে করবে, ভালো করে শিখে নাও। এটা তোমার কোডিং ডিকোডিং থেকে দেওয়া আছে। তাহলে এটা থেকে এটা কি করে আসছে তার লজিকটা আগে তোমাকে বের করতে হবে। তুমি কি করবে, এর ঠিক নিচে এটা লিখে নেবে। ওখান থেকে আগে দেখো কি লজিকটা ডেভেলপ করা যায়, তারপরে বলবো কি করে তাড়াতাড়ি তোমরা সলভ করবে। তাহলে আসো দেখে নেই। ডি, এফ, ও, এস, বি, ইউ। এবার বলো এখান থেকে এটা কি করে আসছে। এন থেকে ও হচ্ছে +1, ই থেকে এফ হচ্ছে +1, সি থেকে ডি হচ্ছে +1, টি থেকে ইউ হচ্ছে +1, এ থেকে বি হচ্ছে +1, আর থেকে এস হচ্ছে +1। তাহলে এইভাবে এসছে, তুমি বুঝতে পারলে। এবার তুমি অপশনের দিকে তাকাও। অপশনের দিকে তাকিয়ে তোমার সিক্স সেন্স কি বলছে বলো, কোনটা অপশন হতে পারে। এই দুটো এস দিয়ে শুরু, এটা ডি দিয়ে শুরু, এটা বি দিয়ে শুরু। তাহলে তোমাকে বুঝতে হবে যখন পরীক্ষক তোমাকে প্রশ্নটা দিয়েছে তার মানে এই দুটোর মধ্যে কোনোটা অ্যান্সার হবে। তার কারণ দেখো আরো পরের অ্যালফাবেট গুলো দেখলে বুঝতে পারবে। দেখো বি আছে, বি আছে, ডি আছে, ডি আছে, ইউ আছে, ইউ আছে, এফ আছে, এফ আছে, এত অবধি পুরোটা মিল। শুধু লাস্টের অ্যালফাবেটটা বের করলেই কিন্তু তুমি অ্যান্সার খুঁজে পেয়ে যাবে। তুমি বের করে দেখো, বের করলেই বুঝতে পারবে। তোমাদের কিন্তু এইভাবে টাইমটা সেভ করতে হবে আর এইভাবে ক্যালকুলেশনের স্পিড বাড়াতে হবে। তাহলে আসো দেখে নেই লাস্ট অ্যালফাবেটটা কি হবে। পি থেকে এখানে যাবে, পি এর সঙ্গে +1 করলে কত হয়, পি এর সঙ্গে +1 করলে কিউ হবে। লাস্টে যার কিউ আছে সেটাই হবে তোমার এখানে অ্যান্সার। দেখো এই অপশনটা লাস্টে কিউ আছে, এটা হবে তোমার কারেক্ট অ্যান্সার। কেউ তোমাকে ভুল বলে দিক, দেখবো তাহলে একদম কারেক্ট অ্যান্সার। তোমরা এইভাবে সলভ করবে। প্রত্যেকটা যদি অ্যালফাবেট বের করতে যাও তাহলে বোকার মতো কাজ করবে। ক্যালকুলেশনের স্পিড এইভাবে তোমরা গ্রো করবে। এই অ্যানালজি প্রবলেমটায় এই কোশ্চেন মার্কের অ্যান্সারটা তোমাদেরকে বের করতে হবে। তাহলে কি করে করবে, 11 থেকে 56 তুমি কি করে পাবে। 11কে 5 দিয়ে গুণ করো, তার সঙ্গে যদি 1 যোগ করো তাহলে তোমার 56 হয়। কিন্তু 7 থেকে কি 34 ওই লজিকে বেরোবে? 7কে তো 5 দিয়ে গুণ করলে তোমার 35 হয়ে যায়, তার সঙ্গে 1 যোগ করলে 36 হয়। 34 তো কোনোভাবে আসে না, তাই এই লজিকে তোমার হবে না। তখন কি করবে, তোমাকে নাম্বারগুলো দেখে বুঝতে হবে। কি বুঝবে ভালো করে দেখো, এখানে যে নাম্বার দুটো আছে 5 আর 6, এবার এই 5 আর 6 কে যোগ করে দাও। 5 আর 6 যোগ করলেই কিন্তু তোমার 11 চলে আসে, যেটা এখানে আছে। পরেরটার ক্ষেত্রে আসো, 34 এ যে দুটো নাম্বার আছে 3 আর 4 যোগ করে দিলেই তোমার 7 চলে আসে। এবার তুমি অপশনের দিকে তাকাও, যে অপশনটায় যে নাম্বারগুলো দিয়ে তৈরি সেই নাম্বার দুটোর যোগফল 13 হবে, সেটাই কিন্তু তোমার অ্যান্সার হবে। তাহলে আসো দেখে নিই, 7 আর 6 যোগ করে কত হয়, 7 6 13 হয়ে যায়। তাহলে এটাই কিন্তু তোমার অ্যান্সার হবে, 7 6 অর্থাৎ 76 হবে তোমার কোশ্চেন মার্কের অ্যান্সার। কত নম্বর অপশন, অপশন এ হবে তোমার এখানে কারেক্ট অ্যান্সার। এই প্রবলেমটা কি বলেছে দেখো, সিলেক্ট দ্য অপশন হুইচ ইজ ডিফারেন্ট ফ্রম দ্য রেস্ট। অর্থাৎ এই চারটে অপশনের মধ্যে কোনটা আলাদা সেটা তোমাকে খুঁজে বের করতে হবে। কি করে বের করবে, যখন এই রকম অ্যালফাবেটের সঙ্গে নাম্বার দেখতে পাবে তোমার ফার্স্ট কাজ হবে অ্যালফাবেটগুলোর প্লেস ভ্যালু লিখে নেওয়া। তাহলে আসো লিখে নেই, আই এর প্লেস ভ্যালু 9, এল এর প্লেস ভ্যালু 12, ও এর প্লেস ভ্যালু 15, আর এর প্লেস ভ্যালু 18।
এবার এখান থেকে বলো কি রিলেশন তুমি খুঁজে পাচ্ছ। তিনটে অপশনের রিলেশন একই হবে আর একটার আলাদা হবে। তাহলে আসো দেখে নেই। 9 3, দেখো 9 কে কিন্তু 3 দিয়ে ভাগ করা যায়। 12 4, 12 কে 4 দিয়ে ভাগ করা যায়। 15 7, 15 কে কিন্তু 7 দিয়ে ভাগ করা যায় না। 18 6, 18 কে 6 দিয়ে ভাগ করা যায়। তাহলে কোনটা ডিফারেন্ট হলো তুমি ইজি বুঝতে পারছো, অপশন সি হবে তোমার এখানে কারেক্ট অ্যান্সার। এই প্রবলেমটা কি দিয়েছে দেখে নেই আসো। ইন এ সার্টেন কোড ল্যাঙ্গুয়েজ yes is written as 435 and top is written as 709, then how will post be written in the same language? তাহলে পোস্টকে কি লেখা হবে, তোমাকে প্রথমে একটা জিনিস লক্ষ্য করতে হবে, পোস্টে যে যে অ্যালফাবেট গুলো আছে সেই অ্যালফাবেট গুলো টপ আর ইয়েস এই দুটোই মিলে আছে কি নেই। দেখো পি এখানে আছে, ও এখানে আছে, এস এখানে আছে, টি এখানে আছে। তাহলে ওখান থেকে তুমি লজিক খুঁজে পেয়ে যাবে। তুমি আগে কোনটা কি বলেছে সেটা একটু লিখে নাও। ওয়াই ই এস, ইএস কি বলেছে 435, তুমি নিচে নিচে লিখে নাও 435, তার মানে ওয়াই এর ভ্যালু 4, ই এর ভ্যালু 3, এস এর ভ্যালু 5। এরপরে টপের ভ্যালু কি বলেছে, টপকে বলেছে 709, লিখে নাও 709, অর্থাৎ টি এর ভ্যালু 7, ও এর ভ্যালু 0, পি এর ভ্যালু হচ্ছে 9। এবার তোমাকে যেটা বের করতে দিয়েছে সেটা লিখে নাও পিওএসটি। এবার পি এর ভ্যালু কত, পি এর ভ্যালু 9 লিখে দাও, ও এর ভ্যালু 0 লিখে দাও, এস এর ভ্যালু 5 লিখে দাও, আর টি এর ভ্যালু কত 7 লিখে দিলে 9057 তোমার এখানে হবে অ্যান্সার। কত নম্বর অপশন, অপশন বি হবে তোমার এখানে কারেক্ট অ্যান্সার। তোমরা এইভাবেই কিন্তু সলভ করবে। আমার ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও, বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করো, এরকম লজিকগুলো তারাও যেন জানতে পারে। প্লিজ লাইক শেয়ার কমেন্ট এন্ড সাবস্ক্রাইব ইউর চ্যানেল অনুমা ইজি ম্যাথ। থ্যাংক ইউ।